স্বাগত আজকের এই বিশেষ ভিডিওতে। আজ আমরা আলোচনা করব ওয়াকফ বিল 2024 নিয়ে। 8 আগস্ট 2024 কিরণ রিজিজু সংসদে এই বিলটি পেশ করেন। এই নতুন বিলটি মুসলিম সমাজে গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হয়ে উঠেছে। কি এই বিল, এর মেন পয়েন্টগুলি কি, কেন বিরোধী দলগুলো এর বিরোধিতা করছে, যদি এটি পাস হয় তাহলে মুসলিম সমাজে কি প্রভাব পড়বে, চলুন সম্পূর্ণ বিশদভাবে আলোচনা করি প্রমাণ সহকারে। प्रॉपर्टी पर कब्जा करने चाहते हैं। The principle of judicial independence, separation of powers. वक्फ बोर्ड में गैर मुस्लिम को शामिल करने का औचित्य क्या बनता है? The religion to follow and manage its own religious affairs. সর্বপ্রথম জেনে নেওয়া যাক ওয়াকফ কি। ওয়াকফ হলো একটি দান পদ্ধতি। মুসলিমরা যেখানে ব্যক্তিগত সম্পত্তি আল্লাহর নামে বা জনকল্যাণমূলক কাজে উৎসর্গ করা হয় বা দান করা হয়, এই সম্পত্তির আয় চিরকালের জন্য নির্দিষ্ট কাজে ব্যবহার করা হবে, কোনো পার্সোনাল কাজে ব্যবহার করা যাবে না। যেমন মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, হসপিটাল বা জনকল্যাণমূলক কাজে ওয়াকফ সম্পত্তি নিয়ে ব্যবস্থাপনার পরিকাঠামোর জন্য কাজ করে ওয়াকফ বোর্ড। এই ওয়াকফ বোর্ডের কাছে প্রত্যেকটি স্টেট মিলিয়ে এবং উত্তরপ্রদেশ ও বিহারের দুটি সুন্নি বোর্ড নিয়ে মোট 32টি বোর্ড রয়েছে। এই ওয়াকফ বোর্ড হলো ভারতের 3 নম্বর ল্যান্ড হোল্ডার। 1 নম্বরে রয়েছে ইন্ডিয়ান রেলওয়ে, 2 নম্বরে রয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং 3 নম্বরে রয়েছে এই ওয়াকফ বোর্ড, যাদের কাছে সর্বাধিক জমি রয়েছে। এই ওয়াকফ বোর্ড প্রায় 8,70,000 প্রপার্টি নিয়ন্ত্রণ করে। প্রায় 9,40,000 একরের উপরে বিস্তৃত রয়েছে তাদের প্রপার্টি। ওয়াকফ বোর্ড কখন শুরু হয়েছিল? এই ওয়াকফ আইন ভারতে মূলত ব্রিটিশ আমল থেকেই আছে, কিন্তু স্বাধীন ভারতে সর্বপ্রথম 1954 সালে এই ওয়াকফ আইনের ভিত্তি স্থাপন করা হয়। পরবর্তীকালে 1995 সালে এই আইনকে সংশোধন করে এবং 2013 সালেও এই আইনকে সংশোধন করে ওয়াকফ বোর্ডকে সম্পূর্ণ মালিকানা এবং যাবতীয় দায়িত্ব দিয়ে দেয়। কিন্তু এখন মোদী সরকার এই বিল এনে তাদের হস্তক্ষেপ বৃদ্ধি করতে চায়, তারা নিজের আয়ত্তে নিতে চায়। বিলের প্রধান পয়েন্টগুলো কি? বিলের প্রধান পয়েন্টগুলো হলো কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা, জেলা কালেক্টরের ক্ষমতা বৃদ্ধি, মহিলাদের প্রতিনিধিত্ব, অমুসলিমদের দখলদারি, আইনি বিধান পরিবর্তন। এই বিল মূলত ওয়াকফ বোর্ডের ক্ষমতায় হ্রাস টানতে চাইছে সরকার। নতুন সংশোধনীতে প্রস্তাব দেওয়া হয়েছে ওয়াকফ সম্পত্তি বাধ্যতামূলকভাবে ডিস্ট্রিক্ট কালেক্টরের অফিসে রেজিস্ট্রেশন করাতে হবে, যাতে সম্পত্তির সঠিক মূল্যায়ন হয়। আইন কার্যকর হওয়ার আগে বা পরে যদি কোনো সরকারি সম্পত্তি ওয়াকফ সম্পত্তি হিসেবে চিহ্নিত হয়ে থাকে, সংশোধনী বিল পাস হলে ওয়াকফ সম্পত্তি থাকবে না। ডিস্ট্রিক্ট কালেক্টর ঠিক করবে সেটা ওয়াকফ সম্পত্তি নাকি সরকারি জমি। সেই সিদ্ধান্তই হবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পর চাইলে ডিস্ট্রিক্ট কালেক্টর কোনো বদল আনতে পারেন এই জমির রেভিনিউ রেকর্ডে। রিপোর্ট দিতে পারেন রাজ্য সরকারকে। রাজ্য সরকারের কাছে রিপোর্ট না পেশ করা পর্যন্ত ওয়াকফ প্রপার্টি বলে গণ্য করা যাবে না। ওয়াকফ বোর্ডের সিদ্ধান্ত নিয়ে কোনো বিতর্ক থাকলে হাইকোর্টে আবেদন করা হবে। এতদিন পর্যন্ত কোনো নথি না থাকলে মৌখিকভাবে ওয়াকফ সম্পত্তি চিহ্নিত করা যেত। সংশোধনী বিলে বলা হয়েছে ওয়াকফনামা অর্থাৎ নথি না থাকলে সেই জমি বিতর্কিত বলেই ধরা হবে। যে কোনো সময় ওয়াকফ সম্পত্তির ক্ষেত্রে অডিট করতে পারবে ক্যাগ। নয়া সংশোধনীতে কেন্দ্রীয় সরকারের হাতে থাকতে পারে সেই ক্ষমতা। এই নিয়ে বিরোধী দলের প্রতিক্রিয়াও সামনে এসেছে। টিএমসি এমপি সৌগত রায়ের কথা অনুযায়ী মোদী সরকার ওয়াকফ বোর্ডকে কবজা করতে চাইছে। এই বোর্ডের মধ্যে 2 জন অমুসলিমকেও শামিল করাতে হবে এবং মহিলাকেও শামিল করাতে হবে, যেটা তিনি মানছেন না, তার বিরোধিতা করছেন। दो ही चीज बोलने चाहता हूँ। ये संदेह ये होता है कि सरकार मुसलमान वक्फ प्रॉपर्टी पर कब्जा करने चाहते हैं। सारा देश में वक्फ बोर्ड के हाथ में 8.7 लाख प्रॉपर्टी है। इसका पूरा एरिया है 9.4 लाख एकर्स अक्रॉस इंडिया और इसका एस्टिमेटेड वैल्यू है 1.2 लाख करोड़। सरकार इस पर दखल लेने चाहते हैं, इसलिए कलेक्टर का बात जो बोला, पहले तो कलेक्टर नहीं था, तो सरकार इसमें इंटरफियर करने चाहते हैं और ये बोलते हैं कि 2 मुस्लिम वीमेन और 2 नॉन मुस्लिम मेंबर्स ऑन द बोर्ड। ये नॉन मुस्लिम मेंबर बोर्ड में जाएगा तो वक्फ बोर्ड का जो सैंक्टिटी वो खराब हो जाएगा इफ इट्स ए मुस्लिम प्रॉपर्टी। সমাজবাদী পার্টির প্রধান দলনেতা অখিলেশ যাদব তিনিও তার এই বিলের বিরোধিতা করেছেন।
उनमें कोई गैर बरादरी का नहीं आता है। मान लीजिए वक्फ बोर्ड में गैर मुस्लिम को शामिल करने का औचित्य क्या बनता है। और अध्यक्ष महोदय, इतिहास के पन्नों को अगर हम पलटें, अगर आप जिला अधिकारी को सब ताकत दे देंगे, उन इतिहास के पन्नों को मैं नहीं पलटना चाहता हूं कि एक जगह पर एक जिलाधिकारी महोदय ने क्या किया था, उसकी वजह से आज और आने वाली पीढ़ी तक को भी सामना करना पड़ा। এই আইন মুসলিম সম্প্রদায়ের অধিকারকে কেড়ে নেবে এবং তাদের সম্পত্তির উপর সরকার নিয়ন্ত্রণ বাড়াবে। কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গের কথা অনুযায়ী এই বিল মুসলিমদের ধর্মীয় সম্পত্তির ব্যবস্থাপনা কমিয়ে দেবে এবং তাদের সম্পত্তির ব্যবহারও কমিয়ে দেবে। এবার জেনে নেওয়া যাক, যদি মোদী সরকার সেই বিল নিয়েই চলে আসে তাহলে মুসলিমদের কি ক্ষতি হতে পারে। বিরোধীদের মতে যদি এই বিল পাস হয় তাহলে ওয়াকফ বোর্ডের স্বাধীনতা হ্রাস পাবে এবং মুসলিম সম্প্রদায়ের সম্পত্তি ক্ষতিগ্রস্ত হবে। ওয়াকফ সম্পত্তির ওপর সরকারের সরাসরি নিয়ন্ত্রণ বাড়লে ওয়াকফের বড় বড় সম্পত্তিগুলি তাদের আন্ডারে যাবে এবং তা সরকারের বলে চিহ্নিত করে বিতর্ক সৃষ্টি করতে পারে এবং দাঙ্গা হতে পারে। আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এরকম আরো তথ্যমূলক ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।